বিবাহ পরিবারের পছন্দে হয়েছিল, ছেলেটা বা মেয়েটাও কিন্তু খারাপ ছিল না, তাহলে কয়েক মাসের মধ্যেই সম্পর্কটা এতটা তিক্ত কিভাবে হয়ে যেতে পারে? অনেক মানুষই মনে করেন অ্যারেঞ্জ ম্যারেজ মানেই নিরাপদ, স্থায়ী এবং কম সমস্যার সম্পর্ক, কারণ এখানে পরিবার দেখে, সমাজ দেখে সব কিছু যাচাই করে তারপর বিবাহ দেওয়া হয় বা বিবাহর দিকে এগোনো হয়। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। অনেক অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যেই লক্ষ্য করে দেখা গেছে মানসিক দূরত্ব, কমিউনিকেশন গ্যাপ, শারীরিক সম্পর্কের অসন্তুষ্টি, শ্বশুরবাড়ির হস্তক্ষেপ, হিডেন এক্সপেকটেশন, ইমোশনাল ডিসকানেকশন, এমনকি কিছু ক্ষেত্রে বিট্রে বা ডিভোর্স পর্যন্ত হতে পারে। যেখানে সব কিছু ঠিকঠাক দেখেই বিবাহ হলো, সেখানে সমস্যা কোথা থেকে এলো? অ্যাস্ট্রোলজিতে কিছু সমস্যা বিবাহের পরে তৈরি হয় না, বরং জন্মছকের মধ্যেই তার বীজ আগে থেকে লুকিয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যারেঞ্জ ম্যারেজে সমস্যা কেন হয়, কোন গ্রহ ও কোন ভাব সবচেয়ে বেশি দাম্পত্যে সমস্যা তৈরি করে, কোন যোগে পার্টনার ইমোশনালি ডিসকানেক্ট থাকে, কেন কিছু অ্যারেঞ্জ ম্যারেজে ভালোবাসা তৈরি হয় না, কেন শ্বশুরবাড়ির কারণে সম্পর্ক ভেঙে যায় এবং কিভাবে জন্মছকে আগে থেকেই সেই ওয়ার্নিং বা সেই সিগন্যালগুলো থাকে। বুঝতেই পারছেন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও। মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কথাগুলোকে বুঝবেন। জাস্ট শুনে চলে যাবেন সেরকম ব্যাপারটা নয়, প্রতিটা কথা কিন্তু বুঝতে হবে। এবং নিচের কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা যখনই মনে হবে যেরকম ভিডিওটা শুনতে শুনতে আপনারা লিখতে থাকুন, কারণ আজকের আলোচনা হয়তো আপনার নিজের জীবনকেও নতুনভাবে বুঝতে সাহায্য করবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আলোচনাটা চলতে চলতেই বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং মাস্ট, কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। কোনো দু এক কথার আলোচনা বা সামান্য কথা না, আপনারা সিকিউরিটি মেনটেন করেই অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। অনেকগুলো প্রশ্ন থাকলে ম্যাক্স টু ম্যাক্স 2 দিন সময় লাগে, আদার্স ক্ষেত্রে 1 দিন সময় লাগতে পারে। এবং এটাও আমি বলবো, তার সঙ্গে ওভার দ্য ফোন আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে এবং আপনার প্রশ্নের উত্তরও পাবেন। তার বাইরেও যেগুলো বলা উচিত সেগুলোকে আমরা কিন্তু উত্তর দিয়ে দেবো এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, ইমোশনাল বন্ডিং বলে একটা কথা আছে, সেই ব্যাপারটা বুঝতে গেলে আগে বুঝতে হবে অ্যারেঞ্জ ম্যারেজ আসলে কিভাবে কাজ করে। প্রথমে একটা জিনিস বুঝুন, অ্যারেঞ্জ ম্যারেজ মানে শুধু পরিবার ঠিক করেছে এতটুকু নয়। এখানে দুইজন মানুষকে একসঙ্গে থাকতে হবে যারা বিবাহের আগে একে অপরকে খুব গভীরভাবে কিন্তু চিনত না, যার অর্থ ইমোশনাল বন্ডিংটা আগে থেকে ছিল না, তৈরি হবে বিবাহের পরে, সেটা ধরে নেওয়া হচ্ছে। বিশ্বাস তৈরি হবে সময়ের সঙ্গে, ইন্টিমেসি ডেভেলপ হবে ধীরে ধীরে, কম্প্যাটিবিলিটি বোঝা যাবে একসঙ্গে থাকার পর। কিন্তু এই জায়গাতেই শুরু হয় আসল চ্যালেঞ্জ, কারণ অ্যারেঞ্জ ম্যারেজে মানুষ অনেক সময় নিজের রিয়েল পার্সোনালিটি বিবাহের আগে দেখায় না। আপনারা একটু চিন্তা করে দেখবেন, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তো এই জিনিসটা আমরা লক্ষ্য করে দেখেছি যে বিবাহের জন্য যখন এগোনো হলো, সেই ব্যক্তি, তার পরিবারের লোক বলছে তার সবই ভালো, সেও আচরণ ভালোটাই দেখাবে। তার সঙ্গে যেহেতু সে তার পার্টনার বেশি দিন ছিল না, আগে থেকে তার খারাপ জায়গাটা বুঝতে পারবে না। এখানে কি হচ্ছে, কেউ নিজের রাগ লুকিয়ে রাখে, কেউ নিজের ইগো লুকিয়ে রাখে, কেউ নিজের ফ্যামিলি টক্সিটি লুকিয়ে রাখে, আবার কেউ ইমোশনাল ইনম্যাচুরিটি লুকিয়ে রাখে। ফলে বিবাহের পরে ধীরে ধীরে আসল চরিত্র প্রকাশ পেতে থাকে এবং তখনই কিন্তু সমস্যার শুরু হয়। জ্যোতিষশাস্ত্র এই হিডেন নেচার আগে থেকেই দেখার চেষ্টা করে, বিশেষ করে সপ্তম ভাব, শুক্র, মঙ্গল, চন্দ্র, রাহু এবং নবাংশ চার্ট। এগুলো অ্যারেঞ্জ ম্যারেজের কোয়ালিটি বোঝার ক্ষেত্রে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, সর্বপ্রথম জানতে হবে সপ্তম ভাব যদি কোনো ব্যক্তির দুর্বল হয় কী হয়। এটা অবশ্য লাভ ম্যারেজের ক্ষেত্রেও প্রযোজ্য। সপ্তম ভাব, সপ্তম পতি যদি কোনোভাবে দুর্বল হয়, দাম্পত্য জীবনের মূল ভাবটাই হলো সপ্তম ভাব। এই ভাবটা মানে লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ 7 নম্বর ঘর যেটা হচ্ছে, সেখান থেকেই স্পাউস, বিবাহ, আপনার ম্যাচিং, আপনার পার্টনারের সঙ্গে পার্টনারশিপ, ফিজিক্যাল বন্ডিং কতটা হবে, লং টার্ম কমিটমেন্ট, সব কিছু কিন্তু সপ্তম ভাব থেকে দেখা হয়। যদি সপ্তম ভাব আক্রান্ত হয় বা সপ্তম ভাব পীড়িত হয়ে যায়, অ্যারেঞ্জ ম্যারেজে নানা ধরনের সমস্যা কিন্তু অবধারিত। দেখুন, অনেকভাবেই হতে পারে, সেটা আমি কিছুক্ষণ পরে আমি বলবো।
এরপর হচ্ছে কি, শনি যদি কখনো সপ্তম ভাবকে পীড়িত করে, শনি অনেকভাবে পীড়িত করতে পারে। দেখুন, সেটা শনি সপ্তমে বসেও করতে পারে, সপ্তমে শনির দৃষ্টি, তৃতীয় সপ্তম দশম শনির যে 3টে দৃষ্টি আছে সেই দৃষ্টি দিয়েও করতে পারে, অনেকভাবেই কিন্তু করতে পারে। সপ্তম পতির ওপর শনির দৃষ্টি থাকলেও হবে। সপ্তম ঘরে শনি যদি কখনো সপ্তম পতিটা যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা যদি শনির নক্ষত্রে থাকে তাহলেও এরম হতে পারে। শনির প্রভাব মানে ডিলে, কোল্ডনেস, ডিস্টেন্স। এমন মানুষদের অ্যারেঞ্জ ম্যারেজে দেখা যায় পার্টনার ইমোশনালি আনঅ্যাভেলেবেল, সম্পর্কের মধ্যে গ্রোথ কম, কমিউনিকেশান ড্রাই, ইন্টিমেসি স্লো, দাম্পত্যে লোনলিনেস। অনেক সময় দুজন একই ঘরে থেকেও ইমোশনালি আলাদা থাকে। বিশেষ করে যদি শনি ও চন্দ্রের সম্পর্ক থাকে তাহলে ইমোশনাল ডিপ্রেশন পর্যন্ত তৈরি হতে পারে। দ্বিতীয় হলো, রাহু যদি সপ্তম ভাবকে পীড়িত করে। রাহু তো অনেকভাবে পীড়িত করতে পারে। দেখুন, রাহু কনফিউশন আর ইলিউশন তৈরি করে, ফলে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আগে থেকেই মানুষ পার্টনারকে আইডিয়াল ভাবতে শুরু করে, কিন্তু বিবাহের পর রিয়েলিটি শক আসে। এই যোগে দেখা যায় হিডেন ট্রুথ বেরিয়ে আসে, ডবল পার্সোনালিটি, ফ্যামিলি ম্যানিপুলেশন, সিক্রেট অ্যাডিকশান, সাডেন বিহেভিয়ার চেঞ্জ। অনেক সময় স্পাউস বলে তুমি বিবাহের আগে এমন ছিলে না, বিবাহের পর পুরো পাল্টে গিয়েছো। এরকম কথা হয় কারণ রাহু ইলিউশন ভাঙতে একটু সময় নেয়। তৃতীয় হলো মঙ্গল দোষ, অর্থাৎ মঙ্গলের অ্যাগ্রেসিভ এনার্জি, যে জিনিসটা মঙ্গল প্রধানত প্রোভাইড করে থাকে। লগ্ন সাপেক্ষে কোনো জন্মছকে অ্যান্টি ক্লকওয়াইজ সপ্তমভাবে, অষ্টমভাবে অথবা দ্বাদশভাবে মঙ্গল যদি সকেত্রী বা তুঙ্গস্থ বা মূলত্রী কোনো অবস্থায় না থাকে বা ভালো নক্ষত্রে না থাকে, অবশ্যই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে দেখতে পাওয়া যায় ফ্রিকোয়েন্ট ফাইট, ইগো ক্ল্যাশ হতে থাকে, ডমিনেটিং নেচার তৈরি হয়ে যায়, অ্যাঙ্গারটা সামনে চলে আসে, ফিজিক্যাল অ্যাগ্রেশন থাকতে পারে। দ্বাদশ ঘরে থাকলেও কিন্তু হবে। বিশেষ করে দুজনের চার্টে যদি মঙ্গল ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কম্প্যাটিবিলিটি মারাত্মক কঠিন হয়ে যায়। তো তাহলে বুঝতেই পারছেন যে অনেকগুলো কারণে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ সফল না হওয়ার পিছনে থাকে। এবার আমরা আসবো কেন অ্যারেঞ্জ ম্যারেজে ইমোশনাল বন্ডিং তৈরি হয় না। অনেক ম্যারেজ টেকনিক্যালি চলছে কিন্তু সেখানে ইমোশনাল কানেকশান নেই। কেন হয় এমন? এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হলো চন্দ্র। চন্দ্র যেটা আমাদের জন্মছকে নিয়ে আসে ইমোশান, মেন্টাল কমফোর্ট, একটা ইমোশনাল সিকিউরিটি, যেটাকে মানসিক নিরাপত্তা বলা হয়। যদি চন্দ্র পীড়িত হয় খুব খারাপভাবে শনির দ্বারা, রাহুর দ্বারা বা কেতুর দ্বারা, বা লগ্ন সাপেক্ষে বিশেষ করে 6, 8, 12তে বসে থাকে খুব খারাপভাবে, এছাড়াও চন্দ্র খারাপ হতে পারে। যদি নবাংশ চাটেও চন্দ্র খারাপ থাকে তাহলে সেই ব্যক্তি ইমোশনালি ক্লোজড হয়ে যেতে পারে। সে নিজের ফিলিং কখনোই এক্সপ্রেস করতে পারবে না, ফলে তার পার্টনার ভাববে ও আমাকে ভালোবাসে না, কিন্তু বাস্তবে মানুষটা হয়তো ইমোশনালি ড্যামেজ। এরপর মহা মূল্যবান সেই গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জানতে হবে। অনেকের ক্ষেত্রে এরকম আমরা দেখি যে শ্বশুরবাড়ির কারণে সমস্যা বাড়ছে, কিন্তু সেটা কেন বাড়ে? আবার অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বাড়ছে। দেখুন, অ্যারেঞ্জ ম্যারেজে ফ্যামিলি ইনভলভমেন্টটা কিন্তু খুব বেশি হয়। একটু লক্ষ্য করে দেখবেন, যেহেতু দুটো পরিবার মিলিয়ে বিবাহটা দেয়, ফ্যামিলির ইনভলভমেন্ট কিন্তু খুব বেশি থাকে, এবং এই ফ্যামিলি ডাইনামিক্স অনেক সময় সম্পর্ককে ডিস্ট্রয় করে দেয় অজান্তে। কেন? কারণ জ্যোতিষশাস্ত্রে 4th হাউস ফ্যামিলি এনভায়রনমেন্ট, দ্বিতীয় ভাব অর্থাৎ ফ্যামিলির ভ্যালু, এবং অষ্টম ভাব। হ্যাঁ, তো অষ্টম ভাব যদি পীড়িত হয় তাহলে ইন লস রিলেটেড স্ট্রেস কিন্তু চলে আসে। বিশেষ করে শাশুড়ির ইন্টারফিয়ারেন্স, কন্ট্রোলিং ফ্যামিলি, ফিনান্সিয়াল প্রেশার, ইমোশনাল ম্যানিপুলেশন, প্রাইভেসি না থাকা, এগুলো অ্যারেঞ্জ ম্যারেজে কমন সমস্যা হয়ে থাকে ম্যাক্স টু ম্যাক্স। যদি রাহু বা শনি অষ্টম ভাবকে প্রভাবিত করে তখন স্পাউস অনেক সময় নিজের ফ্যামিলির বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে পারে না, ফলে পার্টনার ইমোশনালি একটা ইনসিকিওর ফিল করে। তো অনেকগুলোই তো কারণ আছে, আপনারা বুঝতেই পারছেন। এরপর আসবো নবাংশ ছক কেন এত গুরুত্বপূর্ণ। কারণ নবাংশ খুব গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিশেষ করে নবাংশটা দেখা অত্যন্ত জরুরি। অনেক অ্যাস্ট্রোলজার শুধু বার্থ চার্ট দেখে ম্যারেজ প্রেডিক্ট করে দেয়, কিন্তু আসল ট্রুথটা অনেক সময় নবাংশে লুকিয়ে থাকে। নবাংশ দেখায় ম্যারেজ আফটার রিয়েলিটি, মানে আপনার বিবাহের পর অরিজিনালি সম্পর্কটা কেমন হবে। এছাড়াও ইনার কম্প্যাটিবিলিটি, আপনাদের দুজনের মনের মিল কতটা, স্পিরিচুয়াল বন্ডিং কেমন আছে, ট্রু ম্যারেড লাইফটা কেমন। অনেক চার্টে দেখা যায় রাশিচক্রে ম্যারেজ স্ট্রং, কিন্তু নবাংশের রিলেশনশিপ কিন্তু মারাত্মক উইক। ফলে বাইরে থেকে পারফেক্ট ম্যারেজ মনে হবে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে ইমোশনাল সাফারিং থাকে। বিশেষ করে নবাংশের শুক্র যদি পীড়িত হয়ে গেল, নবাংশে বলেছি যেটা D9 চার্ট হিসেবে আপনারা জানেন, সপ্তম লর্ড যদি নবাংশে উইক হয়,
রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে লগ্ন সপ্তম পড়ে যায়, শনির স্ট্রং ইনফ্লুয়েন্স থাকে, এসব থাকলে অ্যারেঞ্জ ম্যারেজ ধীরে ধীরে কিন্তু সমস্যায় পরিণত হতে পারে। অবশ্য অনেক ক্ষেত্রেই আমরা এরমও দেখেছি যে অ্যারেঞ্জ ম্যারেজে ভালোবাসা তৈরিই হয় না। কেন? একটা পেনফুল ট্রুথ হলো সব বিবাহের লাভ ডেভেলপ হয় না অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। কিছু মানুষ দায়িত্ব পালন করে সংসার চালায়, কিন্তু হৃদয়ের কানেকশান তৈরি হয় না। কারণ ভালোবাসা শুধু কম্প্যাটিবিলিটি নয়, ভালোবাসা হলো ইমোশনাল এক্সিস্টেন্স। আপনার অ্যারেঞ্জ ম্যারেজে ভালোবাসা বা লাভটা কখনোই ডেভেলপ বা উন্নতি করবে না যদি শুক্র আপনার জন্মছকে দুর্বল থাকে, লগ্ন চাটেই বলছি, চন্দ্র পীড়িত থাকে, পঞ্চম ভাব উইক থাকে, সপ্তম ভাব ড্যামেজ থাকে, অষ্টম সপ্তম কোনো মিল থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন ভালোবাসা কিন্তু ডেভেলপ করবে না। রিলেশনশিপ সেক্ষেত্রে কিন্তু একটা প্র্যাকটিক্যাল হয়ে যাবে, রোম্যান্টিক হতে পারবে না। এমন মানুষরা প্রায়ই বলে সব আছে কিন্তু শান্তি নেই। কমিউনিকেশান হলো ম্যারেজের অক্সিজেন, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের শুরুতেই কমিউনিকেশান কিন্তু ব্রেক করতে পারে যদি পার্টনার বা আপনার পার্টনার অথবা আপনার ক্ষেত্রে জন্মছকে বুধ ড্যামেজ থাকে। বুধ কমিউনিকেশানের গ্রহ, অর্থাৎ মেসেঞ্জার প্ল্যানেট। বুধের ওপর শনি যুক্ত হয়ে থাকলে, বুধ কেতু থাকলে, বুধ রাহু যুক্ত হয়ে থাকলে, দ্বিতীয় ভাব যদি আপনার বা আপনার পার্টনারের পীড়িত হয়, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই বাড়বে। একজন কিছু বলতে চাইবে ঠিকই, কিন্তু অন্যজন অন্যভাবে ব্যাপারটাকে কিন্তু ফিল করবে, ফলে ছোট বিষয় থেকেও কিন্তু বড় কনফ্লিক্ট তৈরি হয়। এই বিষয়টা সমাজে খুব কম কথা হয় যে ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি না থাকলে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ লাভ ম্যারেজেও হয়। আমি অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে এখানে বলছি। দেখুন, ফিজিক্যাল ডিসস্যাটিসফ্যাকশান অ্যারেঞ্জ ম্যারেজে অন্যতম বড় সমস্যা, এটা সবার আগে জানবেন, এটা কেউ চট করে বলবেও না, তো এটা জেনে রাখুন কী হয় ব্যাপারটা। 12 নম্বর ঘর শুক্র মঙ্গল অষ্টম ভাব ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার বা আপনার পার্টনারের। যদি শুক্র নিচস্থ থাকে জন্মছকে, মঙ্গল ড্যামেজ থাকে, 12 নম্বর ঘর অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে ইন্টিমেসি ইস্যু হবে, অ্যাট্রাকশান ধীরে 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 কিন্তু কমে আসতে পারে, একটা রিজেকশন ফিলিং হবে, একে অপরের কাছে যেতে গেলেও রিজেক্ট করে দেবে, ফার্স্টেশন আসতে পারে। অনেক ম্যারেজ বাইরে থেকে নর্মাল দেখালেও মনে রাখবেন ভিতরে ভিতরে ফিজিক্যাল ডিসকানেকশান রিলেশনশিপটাকে কিন্তু ডিস্ট্রয় করে দেয়। তো তার মানেই বুঝতে পারছেন কতগুলো কারণ আছে। আলোচনাটা আরও এগোবো, আরও কিছু জিনিস জানাবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে, এই আমাদের চ্যানেলে ক্লিক করে জয়েন বটন থেকে মেম্বারশিপ নিতে পারেন। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনি মেম্বারশিপ নিয়েছেন, আমরা তাহলে আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, এবং সেখানে বিভিন্ন রকমের আপডেট মাঝে মধ্যে আমরা প্রোভাইড করে থাকি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত। এবং মাসে যে কোনো একবার যে কোনো একটি প্রশ্ন আপনি হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে জেনে নিতে পারবেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা তার বেসিসে ভিডিও প্রোভাইড করে দেবো। আর যারা যারা মেম্বারশিপ নিয়েছেন, অনেকেই আছেন জানাচ্ছেন না, তারা হোয়াটসঅ্যাপ করে আমাদের কিন্তু জানিয়ে যাবেন আপনি মেম্বারশিপ নিয়েছেন। নাম্বার তো দেখতেই পাচ্ছেন, আপনার স্ক্রিনে রয়েছে 9433821066। হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, এবং অবশ্যই কিন্তু আমাদের সমস্ত আপডেট আপনি পেতে থাকবেন। হ্যাঁ, ইগো ক্ল্যাশ কেন হয়? দেখুন, দুইজন স্ট্রং পার্সোনালিটি একসঙ্গে এলে ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে। বিশেষ করে সূর্য যদি ড্যামেজ হয় রাহু কেতু বা শনির দ্বারা, মঙ্গল যদি ওভার অ্যাগ্রেসিভ হয়, শনি যদি কোনোভাবে আপনার জন্মছকে রবিযুক্ত, রবির ওপর অ্যাসপেক্ট থাকে, তখন কেউ কেউ কম্প্রোমাইজ করতে চায় না। অ্যারেঞ্জ ম্যারেজে যেহেতু ইমোশনাল ফাউন্ডেশন আগে থেকে স্ট্রং থাকে না, তাই ইগো ক্ল্যাশ দ্রুত রিলেশনশিপ ড্যামেজ করতে থাকে। কিছু রিলেশনশিপ শুরুতে খুব ভালো লাগে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে, কিন্তু হঠাৎ এভরিথিং কোলাপস, মানে হঠাৎ করে সব কিছু ভেঙে পড়ে, সম্পর্ক মানে হঠাৎ করেই শেষ হতে থাকে। কিন্তু সাডেন ব্রেকডাউনের পেছনে অনেক সময় রাহু কেতু অষ্টম ভাব কাজ করে। বিশেষ করে হিডেন ট্রুথ বের হওয়া, বিবাহ হয়েছিল তখন একে অপরের হিডেন কোনো সত্য আছে জানতো না, বিবাহের আগে বলা হয়নি, সেটা হঠাৎ করে জানলো, সেটা একটা বড় কারণ যে এমন একটা কোনো সত্য জানতে পারলো, সেখান থেকে বিশ্বাস চলে যায়। সিক্রেট অ্যাফেয়ার হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে কিন্তু ভেতরে ভেতরে সিক্রেট অ্যাফেয়ার আছে, এখানে সেটা সামনে চলে আসে বিবাহের পরে, আফটার ম্যারেজ বলছি আমি। এটা হতে পারে ফিনান্সিয়াল ড্যামেজ, যাকে বিবাহ করেছে তার ফিনান্সিয়ালি সে যদি ড্যামেজ হয়, এটাও একটা ইম্পর্টেন্ট কারণ, তার জন্য কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ড্যামেজ হতে পারে। কোনো কিছুর প্রতি অ্যাডিকশান, মেন্টাল ইনস্টেবিলিটি, এগুলো যখন বিবাহের পর আকস্মিকভাবে বেরিয়ে আসতে শুরু করে, তখন রিলেশনশিপকে এটা কিন্তু শক করে দেয়।
তো ন্যাচারালি সেখান থেকেও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হঠাৎ করেই কিন্তু ভেঙে যায়। অনেকে মনে করে অ্যারেঞ্জ ম্যারেজ দিয়ে দেওয়া মানেই বাবা মার পছন্দে বিয়ে করবো, পরিবারের পছন্দে বিয়ে করবো, জীবনে কোনো সমস্যা আসবে না। একদমই ভুল কথা, এটা কোনো দিনই হয় না। সেখানেও কিন্তু সমস্যা থাকে, যেমন লাভ ম্যারেজেও সমস্যা থাকে তেমনি অ্যারেঞ্জ ম্যারেজেও সমস্যা থাকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, সব কনফ্লিক্ট ডিভোর্স অবধি যায় না, ঠিক কথাই। কেউ কেউ সহ্য করে করে সারা জীবন চলে যায়, কিন্তু কিছু কিছু চার্টে সেপারেশন টেন্ডেন্সি স্ট্রং থাকে। যেমন ষষ্ঠ বা সপ্তম ভাব যদি লগ্ন চার্টে ড্যামেজ হয়, সপ্তম পতি উইক হয়, শুক্র যদি কম্বাস্ট হয়ে যায় রবির সঙ্গে থেকে, বা রাহুর সঙ্গে কোনোভাবে ড্যামেজ হয়, রাহুর ইনফ্লুয়েন্স থাকে সপ্তম, পঞ্চম এবং লগ্নভাবে, শনি দ্বারা ইমোশনাল আইসোলেশন যদি তৈরি হয়, কেতু যদি কখনো সপ্তমভাবে চলে আসে, তাহলে কিন্তু এগুলো হতে পারে। জন্মছক পসিবিলিটি দেখায় কিন্তু ডেস্টিনি লক করে দেয় না। মানুষের ম্যাচুরিটি, অ্যাওয়ারনেস ও এফোর্ট অনেক কিছু কিন্তু বদলে দিতে পারে। আমি একটা কথাই অবশ্যই বলবো, এই ভিডিওটা যে করছি, অনেক ক্ষেত্রেই আপনাদের মধ্যে একটা কমন থিঙ্কিং লক্ষ্য করা গেছে যে অনেকে মনে করে কি হরোস্কোপ ম্যাচিং করে বিবাহ দিচ্ছে, 36-30 গুণ মিলছে মানে এই সম্পর্কটা টিকে যাবে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আবার এটা দেখতে পাওয়া যায় না, এরম ব্যাপারটা কিন্তু নয়। কারণ যে গুণের কথা আপনারা দেখেন প্রায় সময়, ওটা হচ্ছে অষ্টকূট বিচার। অষ্টকূট বিচার চন্দ্র স্ফুটের ওপর ডিপেন্ড করে, কারণ চন্দ্র 2.5 দিন করে এক একটা ঘরে থাকে, তাই 2.5 দিনের মধ্যে যারাই জন্মাবে তাদের মোটামুটি ম্যাচিং কিন্তু ওই রকমই চলে আসে। আপনাকে জন্মছক বিচার করতে গেলে সবার প্রথম যে জিনিসটা দেখতে হবে, মঙ্গলের প্লেসিং দুজনের জন্মছকে কী আছে, এবং আরও অনেক কানেকশান আছে, আমি এখানে ছোটো করে বলছি। এবং সপ্তম পতি, সপ্তম ভাব, সপ্তম পতি সপ্তম ভাব থেকে কোথায় আছে, এগুলোও কিন্তু দেখাটা খুব জরুরি। এবং নবাংশ চার্ট অবশ্যই সপ্তমাংশ, এগুলোকেও কিন্তু দেখতে হয়। এইগুলোর ক্যালকুলেশনটা কিন্তু আগে করান। এছাড়াও অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি হিসেবে এখন প্রশ্ন, সমস্যা থাকলে কি করবেন। ম্যারেজের আগে প্রপার কম্প্যাটিবিলিটি অ্যানালাইসিস, যেটা বললাম, শুধু গুণ মিলন নয়, মেন্টাল কম্প্যাটিবিলিটি, ইমোশনাল প্যাটার্ন, ফ্যামিলি কার্মা সব দেখতে হবে। আমার মতে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আগে একে অপরের সঙ্গে কিছুদিন মিশুন, কথাবার্তা বলুন, সম্পর্ক যে জড়তা আছে সেটাকে ইজি করুন, দেখুন সব ঠিক থাকছে কি না। অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স এই প্রবলেমটা দেখা যায়। লক্ষ্য করে দেখবেন যে বিবাহ দিতে হবে, বিবাহ করতে হবে, যে ফ্যামিলি একটা নিজের পছন্দের একটা ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে বা একটা কাউকে নিয়ে এলো, তার সঙ্গে বিবাহ হবে, খোঁজ খবর নিল, ম্যাট্রিমনি থেকেও খোঁজ নিল, তারপরে বিবাহ দিয়ে দিল, এরকম হয়। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, ওই ম্যাট্রিমনি বা কমিউনিকেশানের পার্টটার আগে আপনি তো তাকে চিনতেন না, এবং যদিও বা পরিবারের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ ঘটে, তাহলে দুই ব্যক্তি যারা বিবাহ করবে তারা একে অপরকে তো চিনতই না। তো স্বাভাবিক না যে বিবাহ হওয়ার মুভমেন্টে তারা তাদের নিজেদের ইমোশনটাকে বা নিজেদের ভেতরের কথাগুলোকে প্রকাশ করবে না, কারণ প্রথমে সবাই ভালোই থাকতে চায়, এটা তো কোনো ভুল নেই। সম্পর্ক বিবাহ হয়ে গেল, একসাথে তলা এলো, আস্তে আস্তে নেগেটিভ জিনিসগুলো সামনে আসতে শুরু করলে এখানে কিন্তু প্রবলেম হয়। এটা ভালো করে কিন্তু দেখবেন, চন্দ্র পাওয়ারফুল করার চেষ্টা করুন জন্মছকে। ম্যাক্স টু ম্যাক্স বিবাহিত জীবনে সমস্যা চন্দ্র, শুক্র, মঙ্গল, শনি, রাহু এগুলোর জন্যই হয়। রাহুকে তাও ঠিক আছে, এবং আমি এটাও বলবো, চন্দ্র শুক্র ড্যামেজ হলে, শনি পীড়িত হয়ে গেলে, কেতু যদি পীড়িত হয় কোনোভাবে, এইসব কারণে কিন্তু ড্যামেজ হয়, এই জায়গাগুলোকে ঠিক করুন। শুক্রকে পাওয়ারফুল করার চেষ্টা করুন। এছাড়াও কমিউনিকেশানটাকে ইমপ্রুভ করুন। সব কিছু অ্যাস্ট্রোলজিতে সলভ তো হয় না, কখনো কখনো হনেস্ট কমিউনিকেশান সবচেয়ে বড় রেমেডি। শ্বশুরবাড়ি বা নিজের ফ্যামিলির ইন্টারফিয়ারেন্স লিমিট করা জরুরি। কখনো মনে রাখবেন, নিজেদের সম্পর্কে শ্বশুরবাড়ির অতিরিক্ত ইন্টারফিয়ারেন্স বা নিজের ফ্যামিলির অতিরিক্ত ইন্টারফিয়ারেন্স কিন্তু একটুখানি বুঝে করবেন। ম্যারেজ তখনই হেলদি হবে যখন দুজন মানুষ ইমোশনালি সেফ ফিল করে। সাইকোলজি বলে মানুষ চাইল্ডহুড ট্রমা নিয়ে ম্যারেজে ঢোকে। কেউ একটা ফিয়ার নিয়ে আসে, কেউ অ্যাঙ্গার ইস্যু নিয়ে আসে, কেউ ভ্যালিডেশন হাঙ্গার নিয়ে আসে। ফলে স্পাউস অনেক সময় থেরাপিস্টের রোল নিতে বাধ্য হয়। জ্যোতিষশাস্ত্র এই সাইকোলজিক্যাল প্যাটার্নগুলোকেও ইনডিরেক্টলি রিফ্লেক্ট করে, বিশেষ করে চন্দ্র লগ্নের চতুর্থ ভাব, অ্যান্টি ক্লকওয়াইজ এবং শনি, রাহু। মানুষের ইনার ইমোশনাল বাউন্ডও কিন্তু এখান থেকে চলে আসে। আমি বলবো, যারা যারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল হোয়াটসঅ্যাপ করে যে লাফিং বুদ্ধ সম্পর্কে, আমরা একটা ভালো কোয়ালিটির লাফিং বুদ্ধর লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নেবেন। এবং অবশ্যই কিন্তু খুবই ভালো কোয়ালিটির লাফিং বুদ্ধর লিঙ্ক দিচ্ছি, আপনারা যদি ক্লিক করে ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে গেলে আমরা কিন্তু কিভাবে সেটি রাখবেন, কোথায় রাখবেন, সব কিছু কিন্তু ডিটেলেই আমরা বলে দেব, এবং মেনটেন কীভাবে করতে হবে তাও কিন্তু বলে দেবো। লাফিং বুদ্ধ মেনটেন করার অনেক প্রবাবিলিটি বা
অনেক কিছু জায়গা আছে, সেগুলোকে আপনাদেরকেও জানতে হবে, সেটা দেখে নেবেন। এবং আমি বলবো এই কথাটা আপনারা অবশ্যই কিন্তু মনে রাখবেন যে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যদি ক্রয় করেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে বাঁ দিকে, মানে ওই প্রোডাক্টের। হ্যাঁ, শেষ কথা হলো, অ্যারেঞ্জ ম্যারেজ খারাপ নয়, লাভ ম্যারেজে পারফেক্ট নয়। আসল বিষয় হলো দুজন মানুষ ইমোশনালি কতটা ম্যাচিওর। জন্মছক ওয়ার্নিং দিতে পারে সত্যি কথা, কিন্তু রিলেশনশিপ বাঁচিয়ে রাখে রেসপেক্ট, ইমপ্যাথি, কমিউনিকেশান, পেশেন্স এবং ইমোশনাল ইন্টেলিজেন্সি। যদি এগুলো না থাকে তাহলে স্ট্রংগেট হরোস্কোপেও ম্যারেজ সেভ করতে পারা যায় না। আর যদি এগুলো ঠিক থাকে তাহলে অনেক কঠিন যোগও কিন্তু ওভারকাম করা সম্ভব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন আপনার মতো অ্যারেঞ্জ ম্যারেজের সবচেয়ে বড় সমস্যা কী, এবং পরবর্তী ভিডিওটা আমরা আলোচনা করব কোন গ্রহ মানুষকে বিবাহের পর একাকী অনুভব করায়। নমস্কার।